দুই একটি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ সংসদ সদস্যই নিয়েছেন শুল্কমুক্ত গাড়ির সুবিধা। সস্তায় হয়ে যান কোটি টাকারও বেশি দামের বিলাসবহুল গাড়ির মালিক। জালিয়াতির মাধ্যমে পরবর্তীতে এসব গাড়ি বিক্রিও করে দেন অনেকেই। এ নিয়ে ইবতিসাম নাসিম মৌয়ের ৩ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলী। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ির বিতর্কিত সুবিধা চালু হয় এরশাদ সরকারের আমলে ১৯৮৮ সালের একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত চতুর্থ জাতীয় সংসদ থেকে। ৯০ সালে এরশাদ সরকারের পতনের পর থেকে বিএনপি এবং আওয়ামী লীগ পালাক্রমে ক্ষমতায় এসেছে। অনেক নীতি তারা পরিবর্তন করেছে, তবে সাংসদদের এই সুবিধা বহাল রাখা হয়। পঞ্চম সংসদ সরকারে ছিল বিএনপি। শুল্কমুক্ত গাড়ি আমদানি করেন ৩০১ জন সংসদ সদস্য। ষষ্ঠ সংসদ ছিল ক্ষণস্থায়ী, তাই এই সুবিধা নেয়ার সুযোগ মেলেনি। এরপর সপ্তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর এই সুবিধা নেন ১৭৬ জন সাংসদ। অষ্টম সংসদের নেতৃত্বে আবারও বিএনপি এলে সরকারি বিরোধী মিলিয়ে আনা হয় ৩১১টি গাড়ি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে একই কায়দায় গাড়ি আনেন নবম সংসদের মোট ৩১৫ জন সাংসদ। বারবার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় রাষ্ট্র। রাজস্ব বোর্ডের হিসেব মতে এ বাবদ সপ্তম সংসদে রাজস্ব ক্ষতি হয়েছিল ২৫০ কোটি টাকা। অষ্টম জাতীয় সংসদে তা বেড়ে দাঁড়ায় ২৮০ কোটি টাকায়। দেশ ১,০০০ কোটি টাকারও বেশি রাজস্ব বঞ্চিত হয় নবম সংসদের সময়ে। চক্রাকারে বেড়েছে ক্ষতির এই পরিমাণ। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই সুবিধা নিয়ে অন্তত ৫২৪টি গাড়ি এনেছেন সাংসদরা, যেগুলোর মূল্য দেখানো হয় ৩৯৮ কোটি টাকা। এসব গাড়ির ৪৫০টিতেই করের হার ৮২৬%। সব মিলিয়ে গাড়িগুলোতে কর মাফ হয়েছে ৩,৩০০ কোটি টাকা। সংসদ আইন তৈরি করে, এনবিআর তার বাস্তবায়ন করার কথা। সেখানে যদি এনবিআরই আইন তৈরি করে সংসদের কাছে দেয় আর সংসদ সেদিন না পড়ে পাশ করে, তারই দাঁড়াইল কি? এনবিআরের যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিয়োজিত, তারাও কিন্তু দলীয়ভাবে রাজনৈতিকভাবে সবসময় প্রভাবান্বিত থাকেন এবং তাদেরকে যেটা ডিকটেট করেন বা তারা যে সিদ্ধান্তের সাথে তারা যোগসাজশ করেন সেটাই বহাল থাকে। তবে শুল্ক মুক্তের সুবিধার বাইরেও আছে নানা অনিয়ম। এমন একটা এসআরও করা হয়েছিল, প্রায় ১,০০০-এর উপরে একটা কোম্পানি কিন্তু গাড়ি আমদানি করেছে। তারা শত শত কোটি টাকা কিন্তু এই গত ১৫ বছর ইনকাম করেছে। এটা অন্য কোনো কোম্পানি, না নিসান, না মিৎসুবিশি কিংবা অন্য আমরা যারা আছি, যারা গাড়ি ইম্পোর্ট করি বা আরভিডার, তারাও কিন্তু তেমন আনতে পারেনি। ৫ বছরের আগে এসব গাড়ি বিক্রি করা যাবে না বিধান থাকলেও মালিকানা অপরিবর্তিত রেখে কেবল চুক্তিপত্রের মাধ্যমে অনেক গাড়ি হাত বদল হয়েছে। এসব নিয়ে মামলা হলেও শেষ পর্যন্ত তার নিষ্পত্তি হয়নি। যাদের সম্পদ এটি, যারা এটাকে হস্তান্তর করছেন, তারা এতই ক্ষমতাবান আমাদের রাষ্ট্র কাঠামোতে, আমাদের গভর্নেন্স সিস্টেমের মধ্যে, যে তাদের কাছে হাত দেওয়া যাবে না, হাত দিলে হাত পুড়ে যাবে। যে হস্তান্তর যেগুলো বেনামে হয়ে থাকে আমরা দেখেছি, সেইটা যাতে একটা শাস্তিযোগ্য অপরাধ হয়, এটার মনিটরিং করার জন্য যাতে আলাদা একটা কার্যক্রম থাকে। ভেঙে দেয়া সর্বশেষ দ্বাদশ সংসদের ৬ জন সাংসদ গণ অভ্যুত্থানের আগেই ছাড়িয়ে নিয়েছিলেন শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল গাড়ি, যাদের মধ্যে আছেন হবিগঞ্জের সৈয়দ সায়েদুল হক সুমন, মাগুরার সাকিব আল হাসান, ঢাকার ফেরদৌস আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার ফয়জুর রহমান, নাটোরের আবুল কালাম এবং লক্ষ্মীপুরের গোলাম ফারুক। এসব গাড়িতে ৫১.৫ কোটি টাকা শুল্ক সুবিধা পেয়েছেন সাবেক এই সাংসদরা। জাতীয় সংসদে ক্রমেই কমেছে আপাদমস্তক রাজনীতিকের সংখ্যা, জায়গা করে নিয়েছে ব্যবসায়ীরা। গত দ্বাদশ জাতীয় সংসদে অন্তত ৬৭% সদস্য ছিলেন ব্যবসায়ী। আর্থিকভাবে সচ্ছল এসব জনপ্রতিনিধিরা কেন নিবেন বিশেষ এই সুবিধা, তা নিয়ে নানা সময়ে সমালোচনা থাকলেও বিগত কোনো সরকারই এই বিষয়ে নেয়নি কোনো পদক্ষেপ। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা টেলিভিশন, ঢাকা।